হে গাইস, সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে সরস্বতী ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে আয়োজিত করা একটি অঙ্কন প্রতিযোগিতা, যেটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মানিকনগর স্কুলে। অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকুন। এই হচ্ছে আমাদের মানিকনগর হাই স্কুল। এইখানেই অঙ্কন প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে। আমি সকাল সকাল পৌঁছে গেছি, এখন সময় হচ্ছে 6:30। তো চলো এবার তোমাদেরকে স্কুলটা একটু ঘুরে দেখাচ্ছি, তারপরে সোজা তোমাদেরকে দেখাবো কোথায় এক্সামটা হবে। আসা মাত্র সুখদেব দাই কাজ ধরিয়ে দিল হাতে, বললো এই পেপারগুলো মেরে আয়, কোনটা কত নম্বর ঘর সেটা লেখার জন্য, যাতে পরীক্ষা দিতে গিয়ে বাচ্চাদের বসতে সুবিধা হয় সেজন্য। আর আমি আর বিদিশা এখন সেই কাজটাই করছি। ইশারা করছিলাম সবাই দাদা দেবদা সর্বজিৎ দা তো এইদিকে প্লিজ। ও ইয়েস, বলো। শুরু করছো? চলো, গুড। দাদা সামনে আমাকে দাঁড়ায় সবার ছবি আঁকা মোটামুটি সম্পূর্ণ হয়েছে, আর স্যার অ্যাডমিট নাম্বার অনুযায়ী সেই ছবিগুলো জমা নিচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাব পুরস্কার বিতরণীতে। মাত্র 7-8 জন ছাত্র নিয়ে এই স্কুল শুরু করা হয়। বর্তমানে 150+ স্টুডেন্ট আমাদের গ্রামাঞ্চলে, যেটা অকল্পনীয়, এটা সত্যি কল্পনার বাইরে। আমাদের বর্তমান গ্রাম বাংলা যে পিছিয়ে নেই, তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে। আর এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে অভিভাবকগণ, যারা আপনারা বসে আছেন এতক্ষণ পর্যন্ত, যারা অপেক্ষা করছিলেন। তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। বলার কিছু নেই, শুধুই অপেক্ষা। যে পরীক্ষাটা হয়েছিল তারই ফলাফল ঘোষণা। তো আমরা সরাসরি চলে আসবো মূল পর্বে। এরপরে যে পর্ব সেটা হচ্ছে ফলাফল ঘোষণা। বিশেষ একজন ব্যক্তিকে পেয়েছেন, উনি হলেন সুর ও ভারতী কলা কেন্দ্রের একজন শিক্ষক, শ্রী কেদারনাথ হালদার মহাশয়। তো প্রথমেই উনাকে আমরা বরণ করে নিচ্ছি। উনাকে বরণ করে নেবেন আমাদের ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে প্রিয়া মণ্ডল, এবং সঙ্গে থাকছে নবনীতা মণ্ডল। সরস্বতী ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে সামান্য একটি উপহার ওনার হাতে তুলে দেওয়া হবে। স্থানাধিকারী সুস্মিতা মণ্ডল, গ্রুপ সি। দ্বিতীয় স্থানাধিকারী মিষ্টু মণ্ডল, গ্রুপ সি। দ্বিতীয় স্থানাধিকারী মিষ্টু মণ্ডল, গ্রুপ সি। তৃতীয় স্থানাধিকারী
পূজা মণ্ডল, প্রত্যেকে চলে এসো। এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুর ও ভারতীর সঙ্গীত কলা কেন্দ্রের শিক্ষক কেদারনাথ হালদার মহাশয়। পুরস্কৃত হবে সে হলো সোনিয়া মণ্ডল। সোনিয়ার জন্য প্রত্যেকে করে ছবি আমরা দেখেছি বিগত কয়েক বছর। লাস্ট যে ছবিটা আমরা দেখলাম আদমগাদম মেলা প্রাঙ্গণে, যেটা সত্যি অতুলনীয়। এর যা মানে হাতের কাজ, এর যা শিল্পকলা সত্যি আমাদের প্রত্যেকের কাছে গর্বের। তো ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন দেবায়ন হালদার মহাশয়। তাছাড়া আরো একটা কথা না বললেই নয় যে আমরা গ্রামে বাস করি, গ্রামের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। গ্রামের অধিকাংশ মানুষ তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তবুও আমরা সবসময় কি চাই, আমাদের ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো। পড়াশোনাটা ঠিক মতো করতে না পারলে আমরা কি বলি, তোমার দ্বারাই কিছু হতে হবে। এটা কিন্তু ভুল কথা। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে, যদি সে উন্মাদ না হয়। তা আমি বারবার ধন্যবাদ জানাবো এই সরস্বতী ফাইন আর্ট স্কুলের তিনি শিক্ষক সুখদেব মণ্ডল মহাশয়। তার জন্য আমরা আমাদের এলাকায় যে ছোট ছোট ভাই বোনদের মধ্যে কি পরিমাণ প্রতিভা লুকিয়ে আছে তার বিকাশ আমরা চোখের সামনে দেখতে পেলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।